নিসারুল পিতামাতার জন্য 1000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা কোন জায়গায় কি অবস্থায় আছে আমরা জানি না, তবে আমরা জানি কবরে আছে। আল্লাহ গো, কবরটা তার জন্য কিসের কানেকশন হয়েছে জানি না, তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল আলিমের স্ত্রী 2000 টাকা দিয়েছে অসুস্থ অবস্থায়। আল্লাহ তার স্ত্রী অসুস্থ অবস্থায় আছে। আযহাবিল বাস রব্বানা সাসফেন তাশবিলা ইসমাইলা সুবহানাল্লাহি কুদরাত সাকামা লা বাসাত তাহুন ইনশাআল্লাহ আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম মাইয়াশফিয়াকা। রব্বুল আলামিন তোমার বান্দা 2000 টাকা দান করেছেন, তার স্ত্রী অসুস্থ অবস্থায় আছে, তার স্ত্রীকে আল্লাহ গো তুমি শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বসে করিবে ক্রন্দন, সাজায়া দিবে মনেরই মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য 700 টাকা দিয়েছে, আর দুইজন 100 টাকা করে আল্লাহ দিয়েছে। আল্লাহ তার শ্বশুর শাশুড়ির জন্য তুমি তোমার বান্দা দান করেছে, বান্দে দান করেছে, তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই মহান ছিলেন, বৌমা সত্যি বংশঘরের বেটি, তাই না? তা না হলে শ্বশুর আর শাশুড়ির সম্পর্ক দেখুন সাপের আর বীজের মতো, তাই না? চুল ছিঁড়াছিঁড়ি চলতেই থাকে। সাপ যেমন দেখলে বেজিকে দেখে ভয় পায়, আর বেজি যেমন সাপকে দেখলে শালা দুনিয়াতে রাখবো না বলে একবারে প্ল্যান তৈরি করে। তো বর্তমান সময়ের বৌমা আর শাশুড়ির সঙ্গে এইরকমই ঝগড়া চলে। বৌমা মনে করছে তুই গুখো করবিটি, মরলে আমি বাঁচি, আর বৌমা শাশুড়ি বলছে তুই এসে আমার বাড়িটা একবার দখল করে নি। এই ঝামেলা চলছে। তবে শ্বশুর এবং শাশুড়ির জন্য যে বৌমা 700 টাকা দিয়েছে, তাহলে নিশ্চয়ই শাশুড়ি হিসাবে শ্বশুর হিসাবে ভালো ছিল, আর বৌমাও সত্যি ভালো বলে আজকে শ্বশুর শাশুড়িকে মনে করে 700 টাকা দিল। আল্লাহ তার শ্বশুর শাশুড়ি কি অবস্থা আছে তুমি জানো, আমরা জানি না। আল্লাহ দয়া করে তার শ্বশুর শাশুড়ি কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ তার বৌমাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দিও, আমিন। আরেকজন 250 টাকা আমাদের সবার সভাপতি ফাজিলাতুল শেখ সানাউল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ, উনি ওনার মা বাবার জন্য 2000 টাকা দিয়েছে। মৌলভী সাহেবদের বেতন কত জানেন তো? একবারে সম্মানিত 10,000 আর 8,000। তো এই সম্মানিত বেতন পাওয়ার পরেও মা বাবা রুহের মাগফিরাতের জন্য বেঁচে চলে গেছে, মা বাবা চলে গেছে আল্লাহর কাছে, সেই মা বাবা রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ বলছেন তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো কিভাবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
আল্লাহ গো তুমি আমার মা বাবাকে তুমি সেইভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে শৈশবে মায়ার কোলে, স্নেহের কোলে, আদরের কোলে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে তুমি রহমতের কোলে লালন পালন করো। নবীজি বলছেন পৃথিবীতে মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল চালু থাকবে, তার মধ্যে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, যদি কেউ নেক সন্তান তৈরি করে যায় আর ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে। মাওলানা আজকে মা বাবার জন্য 2,000 টাকা দিয়েছেন, উনি তো দিন রাত মা বাবার জন্য দোয়া করেন, এ কথা সত্য, আর নবীজি বলছেন দোয়া করলে কবুল হবে। তারপরে ওনার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা দিয়েছে। বেশক বাপ মা একেবারে নির্ভেজাল খাঁটি একবারে হীরের টুকরা সন্তান জন্ম দিয়ে দুনিয়ার বুকে নেককার তৈরি করে চলে গেছে, আর সেই মা বাবার জন্য দোয়া তো করেনই করেন, সাথে সাথে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা তোমার কাছে আছে, তোমার বান্দি তোমার কাছে আছে, জানি না কি অবস্থায় আছে, তবে তুমি জানো। আল্লাহ ওনার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা। আয় আল্লাহ আর আমাদের সম্মানিত শায়েখকে তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। হে রব ওনার ইনকামে তুমি বারাকা দান করো, আল্লাহ তার হায়াতে বারাকা দান করো, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য তুমি কবুল করে নাও, আল্লাহ তার মেধা প্রজ্ঞাকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার কাছে তিনার জন্য সুস্বাস্থ্যতা কামনা করি। আল্লাহ আসমানি বালা জমিনে বালা তিনি হেফাজত করো বলি আমিন। আর একজন 215 টাকা দিয়েছে, আর একজন 50 টাকা, আর একজন 20 টাকা দিয়েছে। আল্লাহ কে কি দিচ্ছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দা বান্দীদের দানকে তুমি কবুল করে নাও। মেয়েদের পক্ষ থেকে বেশ কিছু এসেছে, 10, 20, 50, 100 করে যে যা পেরেছে সেটা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও। আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইয়া যদি কিছু দেওয়ার থাকে দিয়ে দেন, মা বোন আপনাদের কাছেও যদি কিছু দেওয়ার থাকে দিয়ে দেন।